হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আজকে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব মিশরের পিরামিড সম্পর্কে। মিশরের পিরামিড পেন্সিল অনুকরণে কিন্তু বাংলাদেশে এরকম পিরামিড বানিয়ে রেখেছে। চারপাশটা কিন্তু অনেক সুন্দর। তো এখন পিরামিডের ভিতরে প্রবেশ করলাম। আসলে পিরামিডের ভিতরে একেবারেই অন্ধকার, তেমন কোনো লাইটিংয়ের কোনো ব্যবস্থা নেই। শুধু লাল কালারের কিছু বাতি দেখা যাচ্ছে এখানে, আর চারপাশে কিন্তু অন্ধকার। এই পিরামিডের ভিতরে না আছে মহারানীদের অলংকার, দেখেন স্পষ্ট করে লেখা আছে মহারানীদের মহারানীদের অলংকার। এখানে এই যে অলংকারগুলো এখানে কিন্তু সুন্দর করে তারা সাজিয়ে রেখেছে এই পিরামিডের ভিতরে। আর এখানে কিন্তু লেখা আছে রাজা বাদশাহের মণিমুক্তা, বাংলাতে সুন্দর করে স্পষ্ট লেখা আছে। এই যে তাদের মণিমুক্তাগুলো এখানে সাজিয়ে রেখেছে। তো আমি কিন্তু আরও আস্তে আস্তে করে আরও ভিতরের দিকে প্রবেশ করছি। আসলে একেবারেই অন্ধকার, এখানে অনেকে আসতে ভয় পায়। তো আজকে চলে আসলাম এই পিরামিডে। এখানে লেখা আছে মহারানীদের অলংকার, আর এই যে অলংকারগুলো তারা সুন্দর করে সাজিয়ে রেখেছে এক একটা বাক্সের ভিতরে। তো আরও সামনে এগিয়ে যাচ্ছি। সবগুলো অলংকার অনেক আগের, পুরাতন এগুলো। আসলে কয়েকশো বছরের আগের, তা কোনো ডেট তারিখ দেওয়া নেই। শুধু অলংকারগুলো কিন্তু এখানে তারা সুন্দর করে সাজিয়ে রেখেছে এই পিরামিডের ভিতরে। আর এখানে রানীদের পোশাক, এই যে লেখা আছে রানীদের পোশাক। আর পোশাকগুলো কিন্তু যেহেতু ভিতরে অন্ধকার, লাইটিংয়ের কোনো ব্যবস্থা নেই, তো ক্লিয়ার দেখা যায় না এই পোশাকগুলো। আর অনেক বড়, মোটামুটি আসলে শুধুমাত্র লাল কালার দিয়ে কিন্তু এখানে লাইটগুলো জ্বলছে, অন্য কোনো লাইট তেমন একটা নেই। রানীদের পোশাক, এই যে সুন্দর করে স্পষ্ট লেখা আছে এখানে রানীদের পোশাক। এই যে পোশাকগুলি অনেক পুরাতন। আর এখানে লেখা আছে রাজাদের পোশাক। যারা রাজা ছিল, এক সময়ের রাজা ছিল, অনেক অনেক বছরের আগের এই পোশাকগুলো তারা সুন্দর করে এই পিরামিডের ভিতরে কিন্তু সাজিয়ে রেখেছে। আসলে সবগুলো দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব। এখানে লেখা আছে রাজাদের পোশাক, এগুলো রাজা বাদশাহের পোশাকগুলো।